পাকস্তান থেকে গ্রেফতার বাংলাদেশে 2 বছর আগে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল এবং তারপর বিভিন্ন হোটেলে কাজ করে বেড়াতো সেলিম মাতব্বর, কিন্তু তার কাছে কোনো বৈধ নথি ছিল না, কোনো বৈধ নথি দেখাতে পারেনি সেলিম মাতব্বর। আরো একবার জানিয়ে রাখতে চাই, পাকস্তান থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশিকে, তার কাছে কোনো বৈধ নথি নেই। নাম জানতে পারা যাচ্ছে সেলিম মাতব্বর। সীমান্ত পেরিয়ে ভারতে আসে 2 বছর আগে অবৈধভাবে, কলকাতার বিভিন্ন হোটেলে কাজ করতো এই ধৃত। আমাদের সঙ্গে সৈকত রয়েছে, সরাসরি চলে যাবো সৈকতের কাছে। সৈকত, কি কি জানতে পারা যাচ্ছে সেলিম মাতব্বর সম্পর্কে? দেখো, এই গ্রেপ্তার হওয়া সেলিম মাতব্বর সম্পর্কে যেটা জানা যাচ্ছে, বছর দুয়েক আগে অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল সেলিম মাতব্বর এবং সরাসরি কলকাতায় চলে আসে। কলকাতার এই সদর স্ট্রিট, মার্কুই স্ট্রিট সংলগ্ন যে হোটেলগুলি রয়েছে সেই হোটেলে বিভিন্ন গ্রুপ ডি পোস্টে কাজ করতো এবং গতকালকে নির্দিষ্ট ইনফরমেশনের বেসিসে পার্ক স্ট্রিট থানার আধিকারিকরা এই সেলিম মাতব্বরকে গ্রেপ্তার করেছে। তার কাছে কোনো বৈধ নথিপত্র না থাকার কারণেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো পর্যন্ত কলকাতা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ভুয়ো পরিচয়ে এই ভুয়ো পরিচয়ে এই শহর কলকাতার একটি হোটেলে সে কাজ নিয়েছিল এবং সেক্ষেত্রে কি নাম দিয়ে কাজ নিয়েছিল সেই বিষয়টা তদন্ত করে খতিয়ে দেখছেন পার্ক স্ট্রিট থানার আধিকারিকরা। আর কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে। আদালতে পেশ করে পার্ক স্ট্রিট থানার তরফ থেকে এই সেলিম মাতব্বরকে ফুল টাইম কাস্টাডিতে চাওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে কলকাতা পুলিশ সূত্রে। ধন্যবাদ সৈকত, আমাদের নজর থাকবে। ফের আবাসের বাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগ, এবার ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে। এর আগে আমরা দেখতে পেয়েছি যে প্রচুর মানুষ তারা অভিযোগ করেছেন যারা আবাসের বাড়ি পাচ্ছেন না, যারা প্রকৃত উপভোক্তা তারা বঞ্চিত হচ্ছেন। ফের আবাসের বাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগ, প্রকৃত প্রাপকদের বঞ্চিত করবার অভিযোগ। আবাসের তালিকায় নাম তিনতলা বাড়ির মালিকের, তিনতলা বাড়ির মালিক তাপস চ্যাটার্জি, তৃণমূল নেতা। দক্ষিণ 24 পরগনার কুলপিতে আবাসের ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। ফের শাসক দলের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ করছেন তারা, যারা প্রকৃত উপভোক্তা তারা বঞ্চিত হচ্ছেন। যারা টিনের চালের বাড়িতে, টালির চালের বাড়িতে কোনো রকমের দিন গুজরান করছেন তাদের নাম আবাসের তালিকায় নেই, অথচ যা তিনতলা বাড়ি তার নাম জলজল করছে আবাসের তালিকায়। কি অভিযোগ উঠে আসছে শুনুন। কি অভিযোগ? আমার ঘরের লিস্টে নাম এসেছে, সেই লিস্ট কেটে বাদ দিয়েছে। আমার অপরাধ, আমি বিজেপি করি তাই আমি ঘর পাচ্ছি না। আর যারা 2-3বার করে ঘর পেয়েছে তৃণমূলের লোকেরা, তিনতলা বাড়ি, দোতলা বাড়ি, তারাই পাচ্ছে বারবার। আর আমরা গরিব মানুষ, আমরা খেটে খাই, তাই আমরা ঘর পাচ্ছি না। একবার নাম এসেছে আবার নাম কেটে দিচ্ছে। আপনারা পঞ্চায়েতকে জানাবেন? হ্যাঁ, আমরা পঞ্চায়েতে জানাবো। হয়েছিল আমার নামটা কেটে দিয়েছে। কি আছে? নামটা কেটে দিয়েছে আমাদের, আমরা বিজেপি করি বলে টিএমসির লোকেরা কেটে দিয়েছে আমার নামটা। যাদের 2বার ঘর হয়েছে তার নামে ফের ঘর হয়েছে তার নামে। আর কি অভিযোগ? আর অভিযোগ আমার নামটা কেন বাদ গেল এর থেকে। পাকা বাড়ির মালিকরা কেউ পেয়েছে? পাকা বাড়ির মালিক তো 2-3 জন যাদের নাম এসে তাদের ডবল করে ঘর পাচ্ছে, সব পাচ্ছে। 2-3বার করে নাম এসে তাদের ঘর পাচ্ছে, ফের কী করছে তারা। তা আপনি অভিযোগ জানিয়েছেন? অভিযোগ কি জানাইনি আমি এখনো। কেন কাটা হলো বলেছেন? সেটা আমি কিছু বলিনি। আমি যাবো এবার, যে বলবো আমি অভিযোগ জানাবো। একটাই অভিযোগ, যারা প্রকৃত উপভোক্তা, যাদের সত্যি বাড়ি নেই, যাদের কোনো রকমের দিন গুজরান করতে হয় মাটির বাড়িতে কিংবা টালির চালে বা টিনের ছাউনি বাড়িতে বা ট্রিপল খাটি, তারা আবাসের তালিকায় কোনোভাবেই উপভোক্তার তালিকায় ঢুকতে পারছে না। তারা বঞ্চিত হচ্ছে দিনের পর দিন, অথচ যা তিনতলা বাড়ি রয়েছে তার নাম আবাসের তালিকায় জলজল করছে। এই বিষয়টি কিভাবে ঘটছে? আর এখানে উঠছে দলাদলির অভিযোগ, অর্থাৎ রাজনীতির গন্ধ এখানেও। কি বলছেন বিজেপি নেতা এবং একই সঙ্গে অভিযুক্ত তৃণমূল নেতা স্ত্রী, শুনুন। ওই যে বুথটা, তাপস চ্যাটার্জির যে বুথটা, এই বুথটা হচ্ছে সামমারা বুথ পড়ে, মানে আমার বুথ থেকে আলাদা বুথ, ওখানে আলাদা মেম্বার। উনি প্রকৃত টিএমসি করে, টিএমসি লিডার হিসেবে উনি গণ্য। তাই ওনার তিনতলা বাড়ি থাকা সত্ত্বেও উনি ওনার কাকা সম্বন্ধের ঘর দেখিয়ে সেই ঘরটা উনি পাস করিয়েছে সরকারি আবাস যোজনা, যাতে তালিকায় ফাইনাল লিস্টে ওনার নাম আসে। এখানে তো একবার পেয়ে গেছে, আবার তাদের নাম এসেছে, এরকম অভিযোগ উঠছে, এটা সত্য? হ্যাঁ, এটা একদমই সত্য। কার? এখানে শুধু
টিএমসি যারা করে তাদের দেখে দেখে তাদের নামগুলোই রাখা হয়েছে, যারা বিজেপি করে সেই দেখে দেখে সেই নামগুলো কাটা হয়েছে। সরকারি আধিকারিকদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা একবারের জায়গায় দুবার তদন্ত করুন, দরকার পড়ে খালি চোখে না এসে চশমা পরে আসুন। এই মানুষদের যে হালটা এখন যে বর্তমান পরিস্থিতি তারা যে বসবাস করছে, আপনারা এসে সেটা দেখুন। প্রাইভেট ফার্মে কাজ করি, খুবই সামান্য মাইনে পাই। এবার আমরা কোনো সরকারি সুবিধা পাইনি, এটাই হচ্ছে কথা। এই প্রথম ঘরটা পেলেন? হ্যাঁ পেলাম বলতে এই নাম এসছে, সার্ভে করে গেছে, এইটুকু। স্বামী কি করে? আমার স্বামী একজন প্রাইভেট ফার্মে কাজ করে। আমি যেহেতু পাইনি, এখানে পাইনি এমন কেউ নেই। যারা অভিযোগটা করছে এই পাড়া দিয়ে আপনি যদি ঘুরে আসেন দেখবেন অনেকেরই দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, তারা অনেক সুবিধাই পেয়েছে। সেহেতু আমি যেহেতু কোনো সুবিধা পাইনি, সেহেতু আমিও তো চাইবো না আমি একটা সুবিধা পাই। এবার এর মধ্যে অনেকেই আছে, কেউ একবার টাকা পেয়ে গেছে, সেখানেও তার নাম এসছে। যেহেতু আমি একজন গরিব মানুষ, আমি চাইবো কোনো মতে হয়তো আমি করে ফেলেছি, বাড়িটা আমার প্রয়োজন ছিল, ছেলেপুলে আছে, কিন্তু আমি তো চাইবো আমি কোনো সরকারি সুবিধা সবাই যেমন পাচ্ছে আমি তেমন। জানালে অটোমেটিক আপনারা পাকা ঘর পাবেন। আর যাদের তিনতলা বাড়ি বলছেন যে তাদের তিনতলা বাড়ি আছে এবং অথচ তারা ঘরের নাম লিস্টে নাম আছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের বিডি অফিস থেকে যেভাবে তদন্ত হচ্ছে সরকারি আধিকারিক দিয়ে, এখানে তো প্রধান বা উপপ্রধান তাদের দিয়ে নয়, এখানে সরকারি আধিকারিকদের দিয়ে এখন এনকোয়ারিটা হচ্ছে। সেখানে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এরকম যদি কোনো ঘটনা থাকে, তার তিনতলা বাড়ি অথচ সে কোনো একটা জায়গায় ছোট্ট একটা কুঁড়ে ঘর দেখাচ্ছে যে ওটা আমার না এটা আমার, এই জায়গাগুলো নিশ্চয়ই করে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই ঘরগুলো কখনো করা সম্ভব নয়, আর করতে পারবে। প্রকৃতপক্ষে যাদের মাটির বাড়ি আছে, যারা বঞ্চিত হয়েছে, আবার আমি আপনাদের সবাইকে সম্মুখে রেখে সাংবাদিকদের সামনে বলছি যে তারা দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই নাম্বারে কমপ্লেনটা করলে আমি দায়িত্ব নিয়ে বলছি তারা বাংলার আবাস যোজনা ঘর পুনরায় পাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।